গতকাল রাতে গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশব্যাপী। ওই পোস্টে তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে সেনাপ্রধান ক্যান্টনমেন্টে তাদের কয়েকজনকে ডেকে বলেছিলেন, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ কিংবা শিরীন শারমিনের মতো নেতাদের নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এবং আগামী নির্বাচনে তারা অংশ নেবে। এতে এগ্রি করেননি হাসনাত সার্জিসরা। জীবনের ঝুঁকি নিয়ে এ তথ্য ফাঁস করায় প্রশংসায় ভাসছেন হাসনাত আবদুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, ওই স্ট্যাটাসের পর থেকে ছাত্র জনতার পক্ষ থেকে হাসনাতের প্রশংসা করার পাশাপাশি তার নিরাপত্তা চেয়ে দোয়া করা হচ্ছে। কেউ তার বিভিন্ন ছবি শেয়ার করে প্রশংসাসূচক ও উৎসাহমূলক ক্যাপশন দিয়েছেন। অনেকেই আবার হাসনাতকে নিয়ে শর্ট ভিডিও বানিয়ে ছাড়ছেন। কেউ কেউ গণঅভ্যুত্থানের আগে ও পরের তার গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছেন। বিশেষ করে সাদিকুর রহমান খানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। এতে বলা হয়েছে, এই গেমে হাসনাত ভাই হাইরা যাইবেন, আমি জানি। কাল থেকেই হাওয়া থেকে, আসমান থেকে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির নিউজ আসতে থাকবে। ফরম্যাট একই থাকবে, নিউজ একই থাকবে, খালি মিডিয়া আলাদা। বাট ফ্যাক্ট কি জানেন? যেই মিটিং থেকে উঠে আসছে ওইটা অ্যাকসেপ্ট করলেই 5,000 কোটির ফান্ড পাইয়া যাইত। বোকা মানুষ, টাকাও ছাইরা আসছে, এখন আবার ওই দুর্নীতির নিউজেই ফাঁসবে। বাংলাদেশে এমনই হয় সাধারণত। আজ পর্যন্ত ওই প্রেসক্রিপশনের বাইরে গিয়ে কেউ রাজনীতি করতে পারে নাই। হাসনাত পারলে ভালো, না পারলে ছেলে মেয়েদের আজকের এই গল্পটা শোনাবো আমি। শোনাবো আমাদের এক জার্সি পরা ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, কাপ্তানি তো। যখন 1000 কোটির ডিলিংসে ক্যাশ প্রেমিকরা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিক্রি করেছে, তখন এই ছেলেটা একটা জার্সি পরে সেইটা সবাইকে বলে দিয়েছে। সবাই যখন ক্যাশ নিয়ে আরও আরামের জীবনের খোঁজে ব্যস্ত ছিল, এই ছেলেটা তখন সাহস করে বলেছিল, যদি মরে যাই সবাই জানুক কেন মরতে হয়েছে। বাংলাদেশের রাজনীতি গরিবের হক মেরে আরও ভালো করে বাঁচার রাজনীতি। এই রাজনীতিতে মরার জন্য খুব কম মানুষই এসেছে আজ পর্যন্ত। হাসনাত ওই কম মানুষদেরই একজন। সেলুট ক্যাপ্টেন বাংলাদেশ।